আমার মাঝখানে খুব অ্যানোটেশন নিয়ে ঝামেলা হয়েছিল। সো এরপরে আরেকটা টুল পাইছি আমরা, অবশ্য যাই হোক ওটা নিয়ে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো এখানে আমি বেসিক্যালি ক্যাগেলের একটা নোটবুক প্রিপেয়ার করেছি, সো এটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ক্যাগেলের ব্যাপারে তো অনেকে আইডিয়া আছে, রাইট? সো আমি বেসিক্যালি ক্যাগেলেই প্র্যাকটিস করি। সো আমার এটা কি দেখা যাচ্ছে? ক্যাগেলের নোটবুক আইরিস ডেটাসেট। জি ভাইয়া। সো এখানে যারা জানে আগের থেকে বা এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য হয়তো এগুলা খুব সিম্পল জিনিস মনে হতে পারে, বাট আমরা সো এখানে যেহেতু ইন্ট্রোডাকশন ছিল, খুব বেসিক চিন্তা করি আমাদের এটা করা, খুব বেশি অ্যাডভান্স কোনো কিছু হয়তো নাই। সো যাদের একদমই আইডিয়া নাই তাদের জন্য খুব হেল্পফুল হবে, আর তারপরেও স্টিল যাদের আইডিয়া আছে তাদেরও হয়তো হেল্পফুল হতে পারে। আচ্ছা, সো আমাদের বেসিক্যালি প্রথম কাজ হলো ডেটার, মানে আমাদের অনেকে যেটা ভালো মতো জানেও না বা ওইভাবে এটাকে ইম্পর্টেন্স দেয় না, যে আমাদের ফার্স্ট কাজ হলো ডেটা সেটের ব্যাপারে আইডিয়া নেওয়া, ডেটা সেটের ডোমেইন নলেজের ব্যাপারে আইডিয়া নেওয়া। সো এটাকে ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্টিস্ট নামে একটা রোল ক্রিয়েট হওয়া। সো এটাকে বলে কারণ এটার মেইন রিজন হলো যে আমাদের মেইন টাইম আমাদের স্পেন্ড করা উচিত ডেটাকে নিয়ে, ডেটার ব্যাপারে নলেজ নেওয়া, ডেটার ব্যাপারে ইনসাইটস নেওয়া, ডেটার ব্যাপারে প্লট করা, বিভিন্ন অ্যানালাইসিস করা। সো এগুলোতে আমাদের বেশি টাইম দেওয়া উচিত, কিন্তু আমাদের অনেকে দেখা যায় মডেলিং এর আগে যদি, মানে মডেলিং এ তো টাইম দিতেই হবে, বাট মডেলিং এর আগে যদি ওগুলাতে টাইম দিয়ে আমরা বিভিন্ন জিনিস ওখান থেকে ইয়ে করতে পারি, তখন দেখা যায় যে আমাদের মডেলিং এ অনেক সুবিধা হয়। সো ওইটাতে আমাদের আগে টাইম দেওয়া উচিত। সো আমি আজকে বেশি টাইম দিব না এখানে, বাট সবার মানে দেওয়া উচিত, তখন সুবিধা হয়। বা এরকম ক্যাগেলে যেমন বিভিন্ন ধরনের মেশিন লার্নিং কম্পিটিশন আছে, সো এখানে যারা ভালো করে ওদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওরা স্কিল, সেটা হলো যে ডেটাটাকে আগে এক্সপ্লোর করে, ভালো মতো এক্সপ্লোর করার কারণে বিভিন্ন ধরনের ইনসাইটস, বিভিন্ন ধরনের ইনফরমেশন পায়, যেটা ওদেরকে হেল্প করে মডেলিং বা বিভিন্ন ধরনের মডেল ট্রেন করতে। সো আমাদের বেসিক্যালি আইরিস ডেটা সেটটা হলো এখানে পেটাল, সেপাল এগুলার কিছু লেন্থ উইথ দেয়া আছে। সো আমাদের এখানে মেইনলি সবাই যেটা করে যে আইরিসের 3 ধরনের স্পিসিসের ডেটা আছে, আইরিস ভার্সিকালার, আইরিস সেটোসা, এন্ড আইরিস ভার্জিনিকা। সো এগুলার আমাদের সেপাল, পেটাল এগুলার লেন্থ উইথ এর একটা ডেটা সেট আছে। সো এখানে আইরিস এটা ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরিতে আছে, অথবা ক্যাগেলেও আছে। সো এই ডেটা সেটটাকে ইউজ করে ইউজুয়ালি এখানে আইরিসের স্পিসিস গুলা কি কি ওগুলো প্রেডিক্ট করা হয়। সো এখানে আমাদের ডেটা সেটের মধ্যে সেপাল লেন্থ, লেন্থ পেটাল উইথ এগুলো ব্যাপারে আছে। আর এই রোনাল্ড ফিশার নামে একজন এটা কালেক্ট করেছিল। সো এখানে ডেটা কালেকশন, ডেটাকে অ্যানোটেট করা যেটা বলতেছিল একজন, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলার মানে অনেক সময় অনেক টাইম কনজিউমিং হয়, অনেক ডিফিকাল্ট হয়। সো রিসেন্টলি আমি কিছু ডেটা সেট কালেক্ট করেছিলাম, তখন আমি মানে টের পাইছি একদম, মানে কাইন্ড অফ হারে হারে টের পাইছি যে কি প্যারা এগুলাতে। সো এই যে অ্যানোটেট যে করতেছে সে হয়তো ভালো মতো জানে যে অ্যানোটেশন করা বসে বসে 100টা, 1000টা, 10,000টা ইমেজ অনেক সময় অ্যানোটেট করা লাগে। সো ওগুলো লেভেল দেওয়া লাগে সুপারভাইজ লার্নিং এর জন্য। সো এখানে যেমন আইরিস ভার্সিকালার, সেটোসা, ভার্জেনিকা আছে, সো ওগুলা ডেটা সেটে দেয়া আছে। সেগুলো অনেক মানে মডেলিং তো লাইক অনেক এখন অনেক কোড অ্যাভেলেবেল অনলাইনে। সো আমাদের মডেলিং করা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, অনেকে না বুঝে অনেকে করতে পারে, কিন্তু এর আগের যে স্টেপগুলো, ডেটা কালেকশন, ডেটা প্রিপ্রসেসিং, এগুলো অনেক, ডেটা অ্যানালাইসিস এগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সো আমরা এখানে আসি। সো আমাদের শুরুতে আমাদের আজকে যেটা মেইন, যে আমাদের পান্ডাস নামে একটা লাইব্রেরি আছে পাইথনে, পান্ডাস, নামপাই, সিবর্ন। সো এগুলো আমরা ইম্পোর্ট করে নিলাম এখানে বেসিক্যালি, ম্যাটপ্লটলিব। সো এগুলোর কাজগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো নামপাই বেসিক্যালি এটা ম্যাথমেটিক্যাল একটা লাইব্রেরি। সো নিউমেরিক্যাল পাইথন বলে অনেকে এটার নাম। সো এখানে লিনিয়ার অ্যালজেব্রা, এরকম বিভিন্ন ধরনের ম্যাট্রিসেসের ফোরিয়ার ট্রান্সফরমেশন, সো এগুলোতে আমাদের নামপাই কাজে লাগে। আর আরেকটা যেটা প্যান্ডাস, এটাও পাইথন প্রোগ্রামিং এ ডেটা ম্যানিপুলেশন, অ্যানালাইসিস, ডেটা সেট লোড করা, সো এরকম বিভিন্ন ধরনের জিনিসপত্রে ইউজ করা হয়। সো ডেটা ফ্রেম জেনারেট করা বা ডেটাকে একটা টেবিলের স্ট্রাকচারে নিয়ে আসা, সো এগুলো করতে আমাদের প্যান্ডাস ডেটা ফ্রেম নামে একটা লাইব্রেরি আছে, যেটা আমরা ইম্পোর্ট পান্ডাস এসপিডি করতেছি। সো ওইটা আমরা ইউজ করি। ইম্পোর্ট নামপাই এস এনপি, এটা হলো নামপাইয়ের জন্য। ইম্পোর্ট সিবর্ন হলো ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি। ম্যাথপ্লটলিবও ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি। সেগুলো আমরা আরো এক্সাম্পল দেখবো। সো আমাদের ফার্স্ট কাজ যে কোনো ডেটা সেট পাওয়ার পরে সেটা হলো
ডেটাসেটটাকে লোড করা। সো এখানে লোড করার জন্য এটা যেহেতু সেভ করতেছে এটা ভ্যারিয়েবল, সো ভ্যারিয়েবলের একটা নাম দেওয়া লাগতেছে। সো এটার বিল্ট ইন পান্ডাস লাইব্রেরির যে এপিআই ওটা অনুযায়ী এটার বিল্ট ইন কোড হলো আইরিস নামে একটা নাম দিয়েছি। তো এখানে আমরা চাইলে অন্য যে কোনো কিছু দিতে পারতাম, অনেকে দিয়ে দেয়। সেরকম বিভিন্ন টাইপের একটা ভ্যারিয়েবল জাস্ট নিলেই হলো। ওইটাতে আমরা ডেটাসেটটাকে লোড করতেছি। সো এটার কোড হলো pd.read_csv। সো আমার এই ফাইলটা ছিল সিএসভি ফাইল বা কমা সেপারেটেড ভ্যালু যেটা বলে, একটা এক্সেলের মতো, বাট এক্সেল না অ্যাকচুয়ালি। সো এখানে এটা হলো আমাদের এই কোডটা ইউজ করে আমাদের এখানে আমার ক্যাগেলে হোক বা যেখানে আমি গুগল কোলাব ইউজ করি বা যেটা ইউজ করি, ওখানের যে আমার ডিরেক্টরির যে লিঙ্কটা ডেটাসেটটা যেখানে আছে, সো ওইটা আমি এখান থেকে কপি ফাইল পাথ দিয়ে আমি নিয়ে নিতে পারতেছি। বা আমার যদি কম্পিউটারে করি, কম্পিউটারে আমার যে লোকেশনে আমার ফোল্ডারটা আছে, আমার ডেটা সেটটা আছে, সো ওই লোকেশনের ইয়েটা আমার পেন্টে দিতে হবে। সো এটা আইরিস ডাটা সেট হলো তো আমাদের সাইকিট মানে ল্যাবের বেসিক্যালি। ডাটাতেই থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, ওটাও আছে, ওইটা নিয়ে আমরা করতে পারি চাইলে। ওটাতে আমরা একটু বেসিকই গেছি, ওখানে আছে। আপনার নাম কি বললেন? আপনি কে কথা বলতেছিল? আমি সে নাম। জাভেদ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে, ওখানে আছে, বাট আমরা একটু বেসিক ওয়েটাকে দেখতেছি। সো এখানে আমাদের ক্যাগেলে এই ডেটা সেটটা আছে, সো এখান থেকে আমরা নিছি। সো এখানে আমাদের ডিরেক্টরির লিঙ্কটা দেওয়া লাগবে, যে যে লোকেশনে আছে আমাদের সিএসভি ফাইলটা, এই iris.csv ফাইলটা। সো এখানে দিলে আমাদের, বা যদি এটা ডেটাটা যদি এক্সেল হতো তখন iris.pd.read_excel দিয়ে তারপরে লিঙ্কটা দিতে হতো এখানে, বা জেসন হলে সিমিলারলি read_json। সো এটা হলো আমাদের পান্ডাস এপিআই এর মেইন ইয়ে। সো এটা দিয়ে আমরা ডেটা সেটটাকে লোড করলাম। আচ্ছা, আমাদের শুরুতে সবগুলো রান করে আসতে হবে। সো এখানে আমাদের লাইব্রেরিটা রান করলাম, দেন সো এখানে যদি আমরা এখন প্রিন্ট দিই এটাকে, আমরা ডেটা সেটটাকে জাস্ট আইরিস লিখে বা প্রিন্ট দিলে আমাদের ডেটা সেটটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা আমাদের ডেটা সেট। আচ্ছা, সো এটার এক্সাম্পল আমরা আরো আসবো, তার আগে একটু দেখে নিই। সো আমাদের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ইডিএ বলে এটাকে। সো এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটার ডেটার ব্যাপারে জানার জন্য। সো আমি যেটা বলছিলাম, এখানে ইডি এর মধ্যে ফার্স্ট স্টেপ যেটা কালেক্ট দ্য ডেটা এন্ড গেইন দ্য ডোমেইন নলেজ। সো এখানে যদি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করি, মেশিন লার্নিং বা যে কোনো ইয়েতে, আমাদের ডেটার ব্যাপারে আগে ইনফরমেশন নেওয়া উচিত, কারণ ডেটার মধ্যে অনেক সময় অনেক রকমের মিসম্যাচ থাকে, অনেক সময় মিসিং ভ্যালু থাকে। অনেক সময় অনেক ডেটা দেখে বুঝতে হয় যে ডেটার আসলে ভ্যালুটা কি আসলে মিসিং ছিল নাকি ডেটাটা এক্সিস্টই করে না। এক্সিস্ট না করলে আমরা ওই কলামটা আমরা রাখবো না, বাদ দিয়ে দিব। এরকম অনেক সময় হতে পারে। বা যদি আসলে কোনো ভ্যালু থাকে তাহলে আমরা বিভিন্ন ধরনের ক্লিনিং বা এরকম বিভিন্ন ধরনের মেথড আছে যে আমরা ডেটাটাকে কিভাবে ইয়ে করতে পারি, আমাদের মানে মিসিং ভ্যালুটাকে কিভাবে রিপ্লেস করতে পারি, বা কিভাবে আমরা ইয়ে করতে পারি। আইদার সবগুলো ভ্যালুর মিন নিয়ে আমরা ওই মিসিং জায়গায় বসাই দিলাম এটাকে। আরো এরকম অনেক প্রসিজার আছে, ইম্পিউটেশন আছে, ইম্পিউটেশন বলে এটাকে। সো এরকম বিভিন্ন ধরনের স্টেপ আমরা করতে পারবো যদি আমরা ডেটার ব্যাপারে ভালো মতো জানি। তখন আমরা ডেটাটাকে আরো প্রপারলি প্রিপেয়ার করতে পারবো যাতে আমাদের ট্রেনিং অ্যাকুরেসিটা ভালো হয়। সো এখানে আমাদের মিন, মিডিয়ান, মোড বের করতে পারি ডেটা থেকে, এটার ভ্যারিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, এরকম বিভিন্ন ধরনের। তারপর গ্রাফিক্যাল, আচ্ছা তার আগে গ্রাফিক্যালের আগে আমাদের স্কিউনেস দেখতে পারি। এরকম বিভিন্ন ধরনের অ্যানালাইসিস হতে পারে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে, যে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের হিস্টোগ্রাম, বার প্লট, তারপরে লাইন প্লট হতে পারে। এরকম বিভিন্ন ধরনের অনেক প্লট করে আমরা দেখতে পারি যে ডেটাটার প্যাটার্নটা কিরকম, ভ্যারিয়েশন কিরকম ডেটার মধ্যে। সো এখানে নামপাইয়ের কিছু এক্সাম্পল আমি দিয়েছি, যেমন আমি নামপাই অ্যারের ভিতরে, সো এখানে অ্যারে নামে একটা ভ্যারিয়েবল সেট করেছি। নামপাই অ্যারের ভিতরে আমি যে আইরিস নামে যেই ডেটা সেটটা আমি লোড করেছিলাম, ওইটা আমি np.array একটা বিল্ট ইন মেথড নামপাইয়ের, সো ওই অ্যারের ভিতরে দিয়ে দিলাম। সো এখানে নামপাই অ্যারেতে এটা ডেটা সেটটা ওই ফরম্যাটে চলে আসলো। তখন আমি যদি প্রিন্ট দিই তাহলে আমি ডেটা সেটটা ওই অ্যারের ইয়েতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু অ্যারে বা লিস্ট হিসাবে আসতেছে। এখানে কিন্তু ডেটা সেট হিসাবে বা সিএসভি ফাইলের যে অ্যাকচুয়াল ফরম্যাট, যে মানে ডেটা থাকবে এক্সেল শিটের মতো, যে কলাম এন্ড রোজ থাকবে, এটা এখন ওইভাবে কলাম এন্ড রোজ হিসেবে নাই অ্যাকচুয়ালি। এটা নামপাইয়ের কিছু এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা এইভাবে ইয়ে করেছি। সো এখানে আমাদের ডেটার মধ্যে কি কি আছে, আইরোসিটোসার নামগুলো দেওয়া আছে, বিভিন্ন সেপাল লেন্থ, পেটাল উইডথ, এগুলো আমাদের দেওয়া আছে এখানে। সো এখানে আমাদের টাইপটা
আর এখানে লাস্টে যেটা টাইপ অফ অ্যারে, সো এখানে ডেটা টাইপটা আমরা বা ক্লাসের টাইপটা আমরা দেখতে পাচ্ছি যে নামপাই n ডাইমেনশনাল অ্যারে টাইপ হয়ে আছে। আচ্ছা এই পার্টটা আমাদের এখানে আলাদা করে দেই। তো এটার n ডাইমেনশনাল অ্যারে নামপাই এর অ্যারে ফর্ম এটা আছে, এটাই বলতেছে। সো টাইপ অফ অ্যারে দিল। আর এখানে আমরা যদি এখন ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট করতে যাই, তাহলে আমাদের পাইথনের যে যারা বেসিক এই কোর্সের ক্রাইটেরিয়া ছিল বেসিক পাইথন, সো পাইথনের বেসিক আমরা আগেও একটা ওয়ার্কশপ নিয়েছি টেক ক্লাব থেকে। সো এখানে আমরা দেখেছিলাম যে অ্যারে কিভাবে বা লিস্ট কিভাবে ইয়ে করে। সো এটার যেহেতু অ্যারে ওয়াইজ আছে, সো অ্যারের ফার্স্ট যে রোটা আমরা ফার্স্ট রোটা প্রিন্ট করতেছি। সো এখানে আমার ফার্স্ট রোতে কি ছিল, ফার্স্ট রোতে ছিল আমাদের 1, 5.1, 3.5 এরকম কিছু ভ্যালু ছিল, আর আইরোসিটোসা ছিল। সো আমাদের এটা আসা উচিত। হ্যাঁ, সো 1.5, 3.5, 1.4। সো ফার্স্ট রোটা প্রিন্ট হলো। সো এটা আমাদের ডেটা অ্যানালাইসিসের একটা অংশ, আমরা যেটা নামপাই দিয়ে দেখতেছি। সো আমরা চাইলে দুইটা অ্যারেকে জয়েন করে দিতে পারি বা অ্যাড করে দিতে পারি, এটা জাস্ট র্যান্ডম। এখানে আমাদের ট্রেনিং এর জন্য এই পার্টটার কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট আমি এক্সাম্পল নামপাই এক্সাম্পল দেওয়ার জন্য করেছি। এখানে আমাদের কোনো ট্রেনিং এর জন্য এই পার্টটার কোনো প্রয়োজন নাই, এটা জাস্ট একটা অ্যাডিশন হয়েছে অ্যারের। অ্যারে সেকেন্ড অ্যারে যেটা ছিল 0, 1, 2, সো এইটা অ্যান্ড থার্ড এরটা যে ভ্যালুগুলো ছিল ওগুলো অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেছে। ইভেন ইয়েটাও অ্যাড হয়ে গেছে, আমাদের যে অবজেক্ট টাইপ যেটা ছিল সেটাও অ্যাড হয়ে গেছে, এই জন্য ডাবল আইরিসিটোসা চলে আসছে। দুইটা এখানে ক্যারেক্টার বা স্ট্রিং হিসাবে অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে, আর এখানে এই ভ্যালুগুলো অ্যাড হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, সো এটা একটা জাস্ট এক্সাম্পল ছিল নামপাইয়ের। আচ্ছা, আপনাদের বুঝতে সমস্যা হলে কিন্তু কোশ্চেন করেন, ঠিক আছে? কোশ্চেন করতে কোনো সমস্যা নেই, তার এমনিতে কোশ্চেন অনেক কম করতেছেন। আচ্ছা, সো এরকম আমি এখানে যেটা করলাম, আমি ফার্স্ট রো থেকে 4 নাম্বার রো পর্যন্ত আমি প্রিন্ট দিলাম। সো এখানে আমরা এটা লেখার সিস্টেম হলো এরকম যে 1, তারপরে এখানে কোলন দিয়ে 5, মানে 1 থেকে ফার্স্ট রো থেকে 4th রো পর্যন্ত প্রিন্ট হবে। সো এখানে ছিল 0 থেকে তাহলে 1, 2, 3, 4, আর 5টা এখানে ইনক্লুডেড না। সো 5th রোটা আমি যদি দেখি 1, 2, 3, 4, সো লাস্টেরটা ছিল 1.4, 0.2, সো আমাদের লাস্টেরটা 1.4, 0.2, সো এটা আমাদের 5th রোটা এখানে ইনক্লুডেড না। 1:5 লেখা মানে হলো 1, 2, 3, 4 এই 4টা রো প্রিন্ট হবে। সো এটার যদি আমরা শেপ দেখি, শেপ মানে হলো যে এখানে কতগুলো কলাম আছে, কতগুলো রো আছে। সো এই পুরো ডেটা সেটটাতে আইডিসে 150টা এখানে আমাদের রো আছে এবং 6টা কলাম আছে। এই কোডটা কি করছে, এখানে 4 নাম্বার রো থেকে নিয়ে যতগুলো রো আছে 150 রো পর্যন্ত প্রিন্ট দিচ্ছে। সো এটা এখানে পাশে কিছু না লেখা মানে 4 দিয়ে কোলন দিয়ে কিছু না লেখা মানে এই অ্যারে লিস্টের মধ্যে। লিস্টের আমরা তো জানি যে লিস্টের আমাদের মানে ডিনোট করি আমরা এইভাবে, এই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যারে যে লিস্টটা সেই লিস্টের তারপরে স্কোয়ার ব্র্যাকেট 4 নাম্বার রো থেকে নিয়ে লাস্ট রো পর্যন্ত একদম। সো আমার এখানে 4 নাম্বার রো থেকে নিয়ে আপনি দেখবেন যে 150 রো পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। সো এখানে আইরিস ভার্জিনিকা আছে, আইরিস ভার্সিকালার আছে, আইরিস সেটোসা আছে, এন্ড ওদের বিভিন্ন লেন্থ, পেটাল উইথ এগুলো আছে। সো এটা আমাদের অ্যানালাইসিস আমরা ডেটার ব্যাপারে কিছু আইডিয়া পাচ্ছি, রাইট? সো ডেটার ব্যাপারে আমাদের কিছু আইডিয়া পাচ্ছি। আমাদের এটি ডি টাইপটা মানে হলো ডেটার টাইপ। সো এখানে আমাদের ডেটার টাইপটা দেখাচ্ছে অবজেক্ট। সো বেসিক্যালি এখানে আমার এই টাইপটা দেখাচ্ছে নামপাইতে, যে এই স্পিসিসের টাইপটা হলো অবজেক্ট টাইপ, বা সো এখানে ক্যারেক্টার আছে বা স্ট্রিং আছে, সো ওই জন্য এটাকে অবজেক্ট টাইপ দেখাচ্ছে। সো এটা আমাদের বেসিক কিছু নামপাইয়ের এক্সাম্পল দেখালাম। সো এরকম আরো অনেক ধরনের হতে পারে। সো মোটামুটি আমি যা কিছু করা যায় সবগুলাই দেখানো হয়েছে মোটামুটি, বাট ইউজুয়ালি আমরা পান্ডাস বেশি ইউজ করি, কারণ এটা কমফোর্টেবল বেশি হয় আমাদের জন্য পান্ডাস ইউজ করা। সো নামপাইয়ের বেসিক্যালি এতক্ষণ আমরা যেটা করলাম এটা জাস্ট এক্সাম্পলের জন্য করছি, কিন্তু এগুলো আমাদের ডেটা সেটে অ্যাকচুয়ালি আমরা ইউজ করতেছি না। ডেটা সেটটাকে ম্যানিপুলেট করার জন্য পান্ডাস আরো বেশি ভালো, আরো বেশি ইনফরমেশন পাওয়া যায়, আরো বেশি ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় ডেটাটাকে স্ট্রাকচারলি। সো এই জন্য আমরা পান্ডাস ইউজ করবো। সো পান্ডাসের একটা মেথড হলো iris.head। সো আইরিস নামের আমাদের ডেটা সেটটা আমরা প্রথমে লোড করেছিলাম পান্ডাস দিয়ে। সো iris.head দিলে আমাদের যেটা হচ্ছে, প্রথম 5টা রো প্রিন্ট করে দেখাচ্ছে আমাকে। সো এখন দেখেন পান্ডাস দিয়ে করাতে আমার খুব সুন্দর করে আমাদেরকে টেবিল ওয়াইজ ডেটাটা দেখাচ্ছে।
যেটা নামপাই দিয়ে হচ্ছিল না, সে কারণে আমাদের প্যান্ডাস এটা একটা সুবিধা। তো এখানে আমাদের এখন বুঝতে পারতেছি যে ডেটার মধ্যে কি আছে। আমাদের দেখলাম যে আমরা 6টা রো আছে দেখেছিলাম আমরা, সরি 6টা কলাম আছে। সেখানে 6টা কলাম কি কি তাহলে? আইডি, সেপাল লেন্থ, সেপাল উইথ, পেটাল উইথ আর স্পিসিস। তাহলে এখানে 6টা হলো। তো এখানে আমাদের পেটাল লেন্থ গুলো আছে, স্পিসিস এর নামগুলো আছে। এখন আমি যদি হেড, ওখানে তো ডিফল্ট যেটা মেথড ছিল ওখানে 5টা রো ক্যালকুলেট হচ্ছিল, আমি যদি আইডিস ডট হেড ব্র্যাকেটে 10 দেই তাহলে আমার 10টা রো দেখাবে। তো এখানে আমাদের আইডি আছে একটা, প্রত্যেকটার জন্য একটা আইডি সেট করা আছে, সেপাল লেন্থ, পেটাল উইথ। তো এখানে আমি যদি আমার এই আগের মতো করে যদি আমি 20th রো থেকে 29th রো পর্যন্ত আমি দেখতে চাই, তাহলে আমার এটা এইভাবে লিখতে হবে। সেখানে আমি 20th থেকে 29 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এখানে কি কি আছে। সো আইলক নামে একটা মেথড আছে, এটাও বিল্ট ইন পান্ডাসের। সো এখানে বেসিক্যালি আমাদের প্রতিটা রো কলাম ধরে ধরে একসাথে আমরা রো এবং কলাম, এতক্ষণ যেটা আমরা করছিলাম রো ধরে প্রিন্ট দিচ্ছিলাম। আইলক ইউজ করলে আমার ফার্স্টে এটা হলো রো আর এটা হলো কলাম, কমার পাশে যেটা আছে কলাম। সো আমি রো হলো আমি 0 থেকে 49 পর্যন্ত প্রিন্ট দিচ্ছি, এবং সেকেন্ড কলাম আমার কোনটা? আইডি হলো 0, সেপাল লেন্থ হলো 1, সেপাল উইথ হলো 2। তাহলে 0, 1, 2 সেপাল উইথ আমার প্রিন্ট হওয়ার কথা, এবং সাথে সেপাল লেন্থের সেপাল উইথের আমার 49টা রো প্রিন্ট হওয়ার কথা, আর কোনো কিছু থাকার কথা না। সো এই যে দেখেন আমার শুধু এটা কিন্তু আইডি না, আসলে এটা ইয়ের নাম্বার, কি বলে কতগুলো আছে এটা বোঝার জন্য একটা বাই ডিফল্ট আসতেছে। সো এখানে আমার শুধু সেপাল উইথ আসতেছে, সেপাল উইথের ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি যে সেপাল উইথের আমার 0 থেকে 49 পর্যন্ত, এবং সেকেন্ড কলাম 0, 1, 2 এই পর্যন্ত। ক্লিয়ার সবার? এনি কোয়েশ্চেন বা বুঝতে পারি নাই কেউ? সেখানে আমার এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমার সেপাল উইথটা কি টাইপের ডেটা টাইপ সেটাও দেখাচ্ছে যে ফ্লোট এটা। সেখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফ্লোট। এখানে আর কোনো কিছু কোয়েশ্চেন আছে এটা নিয়ে কারো? এনি কোয়েশ্চেন? সবাই কি আসি, আমরা জেগে আছি নাকি বোর্ড হয়ে ঘুমায় যাচ্ছি? না ভাই আসি, কোশ্চেন নেই। আচ্ছা, বুঝতেছে সবাই? না বুঝলে প্লিজ কোয়েশ্চেন করেন, সমস্যা নেই। আচ্ছা, সো এটা আমাদের একটা সুন্দর টেবিলের মতো একটা স্ট্রাকচার করে দিচ্ছে আমাদেরকে প্যান্ডাস। আমার কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু আর একটু এক্সপ্লেন করা লাগতে হলে বলেন, বা কোনো প্রবলেম এনিথিং, বা আমি অনেক ফাস্ট কথা বললে বলেন, বা কেউ বুঝতে পারতেছেন না আমার ল্যাঙ্গুয়েজ, সেটাও হতে পারে। আচ্ছা, সো আমি এখানে যদি আরেকটা ভ্যারিয়েবল নিই স্পিসিস নামের ভ্যারিয়েবল নিয়ে আমি এখানে কি করতে যাচ্ছি, এখানে দেখতে যাচ্ছি যে স্পিসিস যে কলামটা আছে আমি শুধু ওই কলামটাকে প্রিন্ট করব। এখানে আমার স্পিসিস নামের যে কলামটা আছে আমি শুধু ওইটাকে প্রিন্ট করব। তাহলে কি করতে হবে? সো এখানে আমার আইরিস নামের যেহেতু আমি লোড করেছি ডেটা সেটটা, ওই ভ্যারিয়েবল ধরে এটার লিস্টের মধ্যে ভ্যারের মধ্যে আমি স্পিসিস নেমটা আমি স্ট্রিং এর মধ্যে মেনশন করে দিব। সো এটা করলে যেটা হবে, আমার স্পিসিসের যতগুলা আছে মোটামুটি সবগুলা প্রিন্ট হয়ে যাবে, এবং ওটা টাইপও দিয়ে দিয়েছি আমি, সো টাইপ প্রিন্ট হবে হওয়ার কথা। আচ্ছা, সো এখানে বেসিক্যালি স্পিসিসের নামটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, হ্যাঁ এটা ছোট হাতে থাক। হ্যাঁ, তো এখানে আমার সবগুলা অ্যাকচুয়ালি স্পেসের কারণে দেখাচ্ছে না, বাট 150 পর্যন্ত আইসেটো সাইজ ভার্জিনিকা এগুলো দেখাচ্ছে। লেন্থ বলতেছে 150, ডি টাইপ হলো অবজেক্ট টাইপ। সো এখানে পান্ডাস কোড ডট সিরিজ একটা, মানে এখানে একটা সিরিজ ফরম্যাটে দেখাচ্ছে, ওটাও একটা টেবিলের মতো। এটার ব্যাপারে আপনারা চাইলে আরো স্টাডি করে দেখতে পারেন পান্ডাস কোড ডট সিরিজটা কি। সো এখানে বেসিক্যালি সিরিজ বলতে ওখানে টেবিলের মতো স্ট্রাকচার, বা আমরা চাইলে ওই সিরিজ ফরম্যাটটা ইউজ করে আমরা এরকম একটা টেবিল বা ডেটা সেটের মতো বানিয়ে নিতে পারতাম নিজেরা ভ্যালু ইনপুট দিয়ে। প্যান্ডাস সিরিজ নামে একটা মেথড আছে, সো ওটা ইউজ করে আমরা চাইলে একটা ডেটা সেট এরকম নিজেদের মতো ভ্যালু দিয়ে বানিয়ে নিতে পারি। আচ্ছা, সো আমার স্পিসিসের যদি আমি শেপ দেখতে চাই, স্পিসিসের তো একটাই কলাম, সো শেপ হলো আমাদের 150টা রো, আর কলামের এখানে তো একটাই, সো এটা কিছু দেখাচ্ছে না। এরপরে যদি আমি চাই যে আলাদা করে প্যান্ডাসে আমি জাস্ট আইডি দেখবো আর স্পিসিস দেখবো,
আর কোনো কিছু আমি দেখতে চাচ্ছি না, আর অন্য রো গুলাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি না, লাইক এই ভ্যারিয়েবলে আমি জাস্ট এই দুইটা দেখতে চাচ্ছি। তখন আমি আইরিস এর মধ্যে আমি এখানে নেস্টেড, অনেকটা নেস্টেড অ্যারের মতো দিব। সো একটা আইরিস এর ভিতরে প্রথমে আমরা আইরিস ডেটা সেটটাকে নিচ্ছি, ওটার মধ্যে থেকে আমি মানে অনেকটা ওই যে এসকিউএল বা সিকিউএল এ আমরা যেরকম জয়েন ফাংশন করি অনেকটা ওইরকম। সো আমাদের একটা প্রথমে তো আইরিস এর পুরো ডেটা সেটটাকে নিচ্ছি, ওটার থেকে আমরা আবার নেস্টেড হয়ে পরে আমি আবার আইডি এবং স্পিসিস এই দুইটা কলাম আমি আলাদা করে সিলেক্ট করতেছি। সো এটা সিলেক্ট করলে আমার আইডির ভ্যালুগুলো আসতেছে এবং স্পিসিসের ভ্যালুগুলো আসতেছে। সো আমি যদি এখানে আবার আমি সেট করে দিতাম যে আইডি আন্ডারস্কোর স্পিসিস ডট হেড, সবগুলো ভ্যালু দেখা যাচ্ছে না ভালো মতো। সো আমি যদি হেডের মধ্যে 15 দিয়ে দিই, এখানে তো ফার্স্টে এটা দেখিয়েছে, তারপরে এই যে 15টা ভ্যালু আইডি এন্ড স্পিসিসের ভ্যালু আলাদা করে দেখাচ্ছে। সো এরকম করে চাইলে আমরা অন্য কলামগুলোর জন্য নেম সেট করে দিতে পারবো, তাই না? সো এরকম বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস আমরা প্যান্ডাস দিয়ে করতে পারি। সো এটা করলে যেটা হয়, আমরা ডেটার ব্যাপারে আরো ভালো মতো জানতেছি। সো এরকম আরো কিছু জিনিস যেমন আমরা করতে পারি। সো এটা আমি একটু দেখাই, যেমন আমি এখানে কিছু দেখাই নেই মনে হয় আসলে এটা, যেমন আমরা মিন ম্যাক্স বের করতে পারি। এখানে আমাদের ফর এক্সাম্পল কোন একটা নিলাম আমি, মিন বা ম্যাক্স কোনো কিছু একটা ক্যালকুলেট করতে পারি আমরা। সো আইরিস ডট আমরা এখানে সিপল উইথ ডট মিন নামে একটা মেথড আছে। সো এটা দিলে আমাদের সিপল উইথ এর মিন ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। বা এরকম করে আমরা যদি ম্যাক্স বের করতে চাই, সো আমাদের এই জিনিসটারই যদি ম্যাক্স সিপল উইথ কত আছে, ম্যাক্সিমাম ভ্যালু কত, এটা আমরা বের করতে পারি। এরকম ছোট ছোট কিছু পাইথনের আছে। সো আমাদের এটা মিন ম্যাক্স বের হয়ে গেল, মিন বের হয়ে গেল, মোডও বের করা যাবে সিমিলারলি। সো এইগুলো আমরা ডেটার ব্যাপারে একটা আইডিয়া পাচ্ছি, এরকম করে সবগুলোর জন্যই করা যাবে। সো এখানে আমাদের আইরিস ডট লক নামে একটা মেথড আছে। সো এই লক, আইলক, এগুলা আইলক বেসিক্যালি আমাদের নাম্বারিং এ হেল্প করে। আইলক যেটা আমরা উপরে দেখলাম যে আমাদের কোন রো নিব, কোন কলাম নিব, রো এন্ড কলাম যখন একসাথে নিচ্ছি তখন আমরা আইলক ইউজ করতে পারি। আর লক বেসিক্যালি আমাদের মানে কোনো আমাদের কত নাম্বার রো বা কলাম ওগুলো নিয়ে আমরা অত মাথা ঘামাচ্ছি না যেসব সিচুয়েশনে, বা আমাদের ওইভাবে ধরে ধরে করা লাগতেছে না রো কলাম, তখন আমরা লগ নামের মেথডটা ইউজ করতে পারি। সো এটা পান্ডাসের একটা মেথড, আইরিস ডট লগ। সো এখানে আমরা দেখতে যাচ্ছি যে সেপাল লেন্থ 6 এর উপরে কোন কোন গুলো আছে, শুধুমাত্র ওগুলো আমরা প্রিন্ট করবো। সো এখানে আমাদের আইরিস ডট লক এর মধ্যে আইরিস ডেটা সেট নিলাম, ওটার মধ্যে আবার আমরা ওই সিকিউএল এর জয়েন ফাংশনের মতো সেপাল লেন্থ সেন্টিমিটার, সেপাল লেন্থের যে ভ্যালুটা আছে ওটার 6 এর চেয়ে বেশি কোন কোন গুলা, সো ওগুলো দেখতে যাচ্ছি আমরা আলাদা করে। সো তখন আমরা এই ভাবে ইউজ করলে আমার এখানে দেখবেন যে অন্যগুলো দেখাচ্ছে, কিন্তু সেপাল লেন্থ সেন্টিমিটার যেটা, সেখানে আমার 6 এর নিচে কোনো ভ্যালু নাই। সো এখানে আর একটা সিকুয়াল এর মতো আমি ওইখানের সাথে অনেক মিল আছে। তো এখানে আমরা নেস্টেড লুপের মতো ধরে আমরা এখানে আলাদা করে কিছু ডেটা আমরা চাইলে ভিউ করতে পারতেছি, যেগুলো আমাদের ইম্পর্টেন্স আমরা ইম্পর্টেন্ট মনে করতেছি বা কনসার্ন আমরা যেসব ডেটা নিয়ে, সো ওগুলাকে আমরা আলাদা করে চাইলে এইভাবে প্রিন্ট করতে পারি। সো এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা চাইলে সেভ করে রাখতে পারি আমাদের ফিউচার ইউজের জন্য। আচ্ছা, সো এখানে আমাদের আরেকটা একই রকম এক্সাম্পল, সেপাল লেন্থ গ্রেটার দেন 6 এর মধ্যে কোন স্পিসিস গুলো আছে সেগুলা বের করতেছি আমরা। সো এখানে আমরা এই নেস্টেড লুপের মধ্যে আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, স্পিসিস, যে আমাদের শুধু স্পিসিস এর প্রিন্ট লাগবে। ওখানে যেরকম আমি কিছু দেই নাই, এখানে চাইলে প্যারামিটার দিতে পারতাম আমরা। সো এখানে আমরা স্পিসিস দিয়ে দিচ্ছি যে আমার শুধু স্পিসিসটাই লাগবে প্রিন্ট করা, কিন্তু শুধুমাত্র ওই স্পিসিস গুলো লাগবে যেগুলোর জন্য আমাদের সেপাল লেন্থ হলো গ্রেটার দেন 6। সো এখানে আমাদের বেসিক্যালি আইরিস এই যে এই পোর্শনে যেগুলো ছিল এগুলো আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। এখানে 61 রোজ এন্ড 1 কলামের এতগুলার মধ্যে ওইসব স্পিসিস গুলো আছে যেগুলোর সেপাল লেন্থ গ্রেটার দেন 6। সো এরকম বিভিন্ন ধরনের, আমি এটাই নোটবুকটা আসলে শেয়ার করে দিব, আপনারা যদি আমার ক্যাগেলে ফলো করেন ওখানে পাবেন, বা আমি আপনাদেরকে যখন পরে মেইলে আমি নোটবুকগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো, আপনারা পরে এগুলো দেখে আরো শিখতে পারেন।
সো এরকম পেটাল লেন্থে যদি আমি ম্যাক্সিমাম বের করতে চাই, ওখানে আমি একটা ওয়েতে করেছিলাম, এখানে চাইলে আরেকটা ওয়েতে করা যায়। সেটা হলো ওই পান্ডাজের এপিআই ইউজ করে, যেখানে আইরিসের পেটাল লেন্থ সেন্টিমিটারটা আমি সিলেক্ট করে ওটার ম্যাক্স ভ্যালু বের করবো। সো পেটাল লেন্থের ম্যাক্সিমাম ভ্যালু বলতেছে আমাকে 6.9। সেগুলো সব ফ্লোট ভ্যালু। সো এখানে আমরা যেরকম হেড দেখতেছিলাম, হেডের মতো আমাদের আরেকটা আছে, সেটা হলো টেইল। সো টেইল মানে হলো যে আমার হেডে কি হচ্ছে, যে উপর থেকে নিচ পর্যন্ত ডেটা সেট আমরা যাচ্ছি, আর টেলের মধ্যে হলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। সো এখানে আমি নিচে একদম লাস্ট 150th রো থেকে আমি উপর দিকে মানে 130th রো পর্যন্ত আমি প্রিন্ট করতে চাচ্ছি। সো এই টেল মেথড দিয়ে এটা করা যাবে। সো এটা আসলে উপর বেসিক্যালি এখানে -20 মানে হলো আপনার এখানে 150 থেকে নিয়ে শুরু করে ওখানে সেখানে 130 রোজ এন্ড কলাম দেখাচ্ছে। সো এখানে নিচ থেকে অ্যাকচুয়ালি উপরের দিকে উঠতেছে 20th পর্যন্ত, 20th রো পর্যন্ত। সো এখানে আমাদের 149 থেকে নিয়ে মানে 0 থেকে যেহেতু শুরু হয়েছে, সো বা 150 থেকে নিয়ে আমার 21 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। মাঝখানে হয়তো কিছু ভ্যালু স্পেসের কারণে বা এখানে এইভাবে দেখাতে পারছে না, বাট প্রিন্ট হচ্ছে। সো এটা উল্টা সাইড থেকে যদি আমরা প্রিন্ট করতে চাই, সো এখানে যে উল্টা সাইড থেকে কতটুকু যাবো ডিফাইন করে দিলে আমরা এটা করতে পারবো হেড বা টেল ইউজ করে। হেড হলে উপর থেকে আসবে, এন্ড আইরিস ডট শেপ এটা আমরা আগেই দেখেছি। সেখানে চাইলে আমরা আলাদা করে আইরিস শুধু প্রিন্ট দিতে পারতাম। সেগুলো আমাদের কমন জিনিসপত্র এতক্ষণ দেখলাম। সো আরেকটা মেথড আছে পান্ডাসের, সেটা হলো ডট ডেসক্রাইব। এটা বিল্ট ইন। সো এখানে একটা বেসিক্যালি আমাদের স্ট্যাটিস্টিক্যাল সামারি দেখাবে এটার, এই মেথডটা। সেটা দেখেন আমাদেরকে আইডির কাউন্ট দেখাচ্ছে, সেপাল লেন্থ কয়টা আছে 150টা, সেপাল উইথ 150টা, সবগুলো 150 রো আছে। মিন দেখাচ্ছে আইডির, সেপাল লেন্থের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন। সো এখানে পুরো একটা 25% ডেটার মধ্যে কি ভ্যালু আছে, সো এরকম একটা পুরো সামারি দেখাচ্ছে, ম্যাক্সিমাম দেখাচ্ছে, মিন দেখাচ্ছে, 75% ডেটার মধ্যে কি ধরনের ভ্যালু আছে। সো এটা একটা পুরা ডেটা সেটের একটা আইডিয়া দিচ্ছে, একটা সামারি দিচ্ছে। সেরকম আরো কিছু মেথড আছে iris.info। এখানেও আপনার ডেটা সেটের ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছে এই মেথডটা, যেটা pandas code.frame.data frame। ডেটা ফ্রেম মানে হলো বেসিক্যালি ডেটাটা টেবিল ফর্মে স্টোর হচ্ছে বা টেবিল ফর্মে লোড করতেছি আমরা। ওটার জন্য তো রেঞ্জের ইন্ডেক্সের রেঞ্জ হলো 150 এন্ট্রিজ, 0 থেকে 149 পর্যন্ত। ডেটা কলাম হলো টোটাল 6টা কলাম, তার মধ্যে আইডি, সেপাল লেন্থ সবগুলার। এখানে কোনো নন নাল ভ্যালু নাই, নাল বা মিসিং ভ্যালু নাই, ডেটা সেটে সবকিছু ছিল। বাট রিয়েল ওয়ার্ল্ডে এত এরকম হবে না, অনেক নাল ভ্যালু থাকতে পারে, ফ্লোট ভ্যালু নাই কোনো। সরি আমি কি বলছি, আচ্ছা সরি, মানে এটার ফার্স্টেরটা হলো ইন্টিজার আইডি, বাকিগুলো ফ্লোট, লাস্টেরটা হলো অবজেক্ট। সো স্পিসিসের যে নেম, সো এখানে আমাদের কয়েকটা আছে, একটা হলো ইন্টিজার 64, এর 4টা হলো ফ্লোট, একটা হলো অবজেক্ট। সো এখানে মেমোরি ইউসেজটা দেখাচ্ছে 7.2+ KB। সো আইরিস ইনফো বেসিক্যালি এটা করতেছে। আচ্ছা, তারপরে আইরিস কলাম ডট ইউনিকটা ইউজ করলে আমাদের এটা একটা মেথড, যে কলামের কি কি ইউনিক ভ্যালু আছে এটা জানার জন্য, যে কলামের মধ্যে নেমগুলো কি কি। সো এখানে আমাদের কলাম আছে আইডি, সেপাল লেন্থ, সেপাল উইথ, সেরকম এই নামগুলো জাস্ট দেখাচ্ছে, আর টোটালটা ডি টাইপ দেখাচ্ছে অবজেক্টস, যেটা আসলে বেসিক্যালি স্পিসিসের জন্য দেখাচ্ছে। সেখানে স্পিসিসের মধ্যে ইউনিক কয়টা ভ্যালু আছে এটার জন্য হলো iris.species.unique এই নাম, এই মেথডটা। সেগুলো অনেক কিছু স্ক্র্যাচ থেকে হয়তো করা যায়, স্ক্র্যাচ থেকে করতে গেলে জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের প্যান্ডাস বলেন বা সাইকিট-লার্ন লাইব্রেরি বলেন, সো ওগুলো আমাদের জন্য জিনিসগুলো বেসিক্যালি ইজি করে দিচ্ছে, কারণ স্ক্র্যাচ থেকে এই জিনিসগুলো করতে গেলে অনেক ডিফিকাল্ট হতো, স্ক্র্যাচ থেকে যে কোডগুলো করা লাগতো। সো এখানে আমাদের অ্যারের মধ্যে দেখাচ্ছে যে 3 ধরনের স্পিসিস আছে, সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা, এবং এগুলো ডি টাইপ হলো অবজেক্ট। আচ্ছা, একই জিনিস দুইবার চলে আসছে। আচ্ছা, তারপরে iris.isNA। isNA মানে হলো যে NA বলতে বোঝাচ্ছে এখানে যে কোনো ভ্যালু এরকম নট, মানে NA বা NaN ভ্যালু আছে কিনা, NaN মানে নট আ নাম্বার বা এরকম ধরনের কোনো মিসিং ভ্যালু আছে কিনা। সো সেটাই is.na মেথড দিয়ে বোঝায়। সো এখানে আমাদের অলমোস্ট সবগুলোতে দেখাচ্ছে যে ফলস, মানে কোনো কিছুতে মিসিং ভ্যালু বা কোনো রো কলাম মিসিং নাই।
আমাদের সবগুলাতেই আছে ভ্যালু। সো তাই মোস্ট অফ দেম দেখাচ্ছে। তারপর আমরা আরেকটু চেক করবো ফার্দার শিওর হওয়ার জন্য। যেমন এখানে আরেকটা আছে, এটার সাথেই iris ডট ইজ এন এ ডট সাম, যে আমার যদি মানে ইয়ে ভ্যালু থাকে এন বা মিসিং ভ্যালু থাকে, সো সেগুলার একটা সাম করবে বা কতগুলো আছে ওটার সাম করবে, মানে কাউন্ট হবে বেসিক্যালি। যদি সো আমাদের এখানে সব জিরো দেখাচ্ছে, তার মানে আমাদের কোনো মিসিং ভ্যালু নাই, মানে সবগুলো রো কলামে আমার ভ্যালু আছে, কোনো মিসিং ভ্যালু বা কোনো উল্টাপাল্টা অ্যানোমেলাস কোনো ভ্যালু নাই। সো এই জন্য আমাদের সবগুলোকে জিরো দেখাচ্ছে। এবং সাম যেহেতু করেছি আমরা কাউন্টিং, সো এই কারণে ডি টাইপটা দেখাচ্ছে ইন্টিজার 64 বিট। সো এখানে সবগুলো জিরো দেখানো মানে হলো আমাদের কোনো নাল ভ্যালু নাই বা কোনো এন ভ্যালু নাই, নট আ নাম্বার ভ্যালু নাই। বা এই নালের জন্য আলাদা করে আবার মেথড আছে শিওর হওয়ার জন্য। সো এই ইজ নাল ডট সাম, সো এখানে আমাদের জিরো দেখাচ্ছে, তার মানে আমাদের সেটার খুব বেশি ঝামেলা নাই, যেহেতু এটা ওরা করে রাখছে অনেক কিছু। সো আমাদের এই ডি টাইপ দিয়ে আমরা আগেও দেখছিলাম এটা একবার। সো ডি টাইপে আমাদের আইডি কোনটার কি ডেটা টাইপ, সো এটা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে আরো কিছু মেথড আছে যেগুলা পাইথনে অনেক ভ্যালু গুলো আছে, আবার প্যান্ডাসও আছে, যেখানে স্পিসিস আইরিস এর মধ্যে স্পিসিস ডোটা সিলেক্ট করে ওটার কয়টা ভ্যালু আছে ওটা কাউন্ট করা। সেই ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস নামের এই মেথডটা যেটা করবে যে এখানে আমাদের কোন স্পিসিসের যে ডিফারেন্ট টাইপ গুলা, এই টাইপ গুলার কাউন্ট দেখাচ্ছে। সো এখানে 150টা যে আমাদের স্যাম্পল আছে, এই স্যাম্পলের মধ্যে 50টা আছে আইরিস সিটোসা, 50টা আইরিস ভার্সিকালার, 50টা আইরিস ভার্জিনিকা। সো আমি শুরুতে একটা জিনিস বলতেছিলাম যে এখানে একটা বায়াসের ব্যাপার আছে, যে মডেল অনেক সময় বায়াস হয়ে যায়। সো এখানে আইরিস সিটোসা যেমন 50টাই আছে, ভার্সিকালারও 50টা, ভার্জিনিকাও 50টা। ওখানে কোনো মানে কোনোটা 60টা নাই বা কোনোটা 100টা নাই। থাকলে যেটা হবে মডেল অনেক সময় বায়াস হয়ে যেতে পারে, বা এরকম আমাদের ইমেজ যখন আমরা ক্লাসিফাই করি বা ডিপ লার্নিং ইউজ করি তখন আমাদের এই জিনিসটা মেনটেন করতে হয়, যে আমাদের একটা টাইপের আমরা যদি অ্যাপেলের ছবি থাকে 100টা, অরেঞ্জের ছবি থাকতে হবে 100টা, বা হয়তো 102টা থাকতে পারে, 3টা থাকতে পারে, বাট মোরাললেস কাছাকাছি হতে হবে। মানে একটা যদি 100টা থাকে আর একটা যদি 200টা ইমেজ থাকে তাহলে সমস্যা, সেটা মডেল বায়াসড হয়ে যাবে। আমাদেরকে যদি মানে ফর এক্সাম্পল কথার কথা আমাদের মানে এটা তো অনেকটা হিউম্যানের ব্রেন থেকে নেয় এই আইডিয়াগুলো, যে মানুষ কিভাবে একটা জিনিস চিনে বা ইয়ে করে। এখন আমাদেরকে যদি সারা জীবন একটা জিনিসের ছবি দেখানো হয় তাহলে তো আমরা অন্য জিনিস আর চিনতে পারবো না, তাই না? আচ্ছা, সো আমাদেরকে যদি সারা জীবন একটা জিনিসই দেখানো হইতো, শুধু আমরা ফর এক্সাম্পল আমাদেরকে ঘড়ি দেখানো হচ্ছে সারা জীবন, আর কোনো কিছু দেখানো হচ্ছে না, আমরা আর কোনো কিছু দেখতেছি না, একটা রুম আছে শুধু ঘড়ি, তাহলে আমরা অন্য কিছু জিনিসটা আমাদেরকে দেখালে তো আমরা চিনতে পারবো না। আমরা সবকিছুকে তখন গোল অবজেক্ট দেখলে আমরা মনে করবো এটা ঘড়ি, পাথর দেখলে মনে করবো ঘড়ি, কথার কথা বলতেছে আর কি। এরকম মডেলের এরকম হয়, যদি একই জিনিস বারবার দেখাইছে সবকিছুকে একই রকম মনে করে, বা একটা কাছাকাছি শেপে আসলে সে মনে করতেছে যে এটা মনে হয় ওই জিনিসটাই। এরকম করা যাবে না, মডেলকে বায়াস করা যাবে না। এখানে একই রকম জিনিস আমরা দেখতেছি যে ইজ নাল ডট ভ্যালুজ ডট এনি, সো এখানে ওই ভ্যালুজ এর মধ্যে কোনো নাল ভ্যালুজ আছে কিনা এটা আবার চেক করতেছি। সো ফলস, আমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম যে এখানে কোনো নাল ভ্যালু আমাদের নাই, সো আমাদের ঝামেলা কম। সো এরপরে আমাদের এক্সপ্লোরেশনের একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো ডেটা ভিজুয়ালাইজেশন। সো ডেটা ভিজুয়ালাইজেশনের